মঙ্গলবার প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গেজেট। 1:4 নাকি 1:8, কোন পথে যাচ্ছে কর্মচারীদের ভবিষ্যৎ? প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আগামীকাল মঙ্গলবার নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশকে ঘিরে সরকারি কর্মচারী মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও প্রত্যাশা। দীর্ঘদিন ধরে আলোচনা, প্রতিশ্রুতি ও আশ্বাসের পর অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এই পে স্কেল। কর্মচারীদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে যে টানাপোড়েন চলছিল তা এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি। এই গেজেট শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং কর্মচারীদের জীবনমান, ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। তাই পে স্কেল প্রকাশের খবরটি প্রশাসনের ভেতর ও বাইরে সমানভাবে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আশঙ্কাও প্রকাশ করছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে কর্মচারীদের মূল দাবি ছিল 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেসিক বেতন ৩৫,০০০ টাকা করা। তাদের যুক্তি অনুযায়ী বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। দীর্ঘদিন ধরে তারা বলছেন, আগের পে স্কেলগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা আর্থিক চাপের মুখে পড়েছেন। এই দাবিকে সামনে রেখেই বিভিন্ন দফায় সভা, সমাবেশ ও আন্দোলন হয়েছে। কর্মচারীরা বিশ্বাস করেন 1:4 অনুপাত বাস্তবায়িত হলে বৈষম্য অনেকটাই কমবে। অন্যদিকে বিভিন্ন উপদেষ্টা এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি অংশ নবম জাতীয় পে স্কেল 1:8 অনুপাতে কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তারা মনে করেন 1:8 বজায় রাখলে প্রশাসনিক কাঠামো ও দায়িত্বের স্তরভেদে ভারসাম্য রক্ষা করা সহজ হবে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞতা ও দায়িত্বের বিষয়টি আলাদা গুরুত্ব পায় বলেও তারা মত দেন। এই দুই ভিন্ন অবস্থানের কারণেই পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গেজেট প্রকাশের আগে পর্যন্ত এই দ্বন্দ্ব আলোচনার কেন্দ্রে ছিল। এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধা। নির্দেশনা অনুযায়ী বছরে 2 ঈদে উৎসব ভাতা প্রদান করা হবে, যা কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। উৎসবের সময় অতিরিক্ত খরচ সামাল দিতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মচারীদের সন্তানের পড়াশোনার খরচ হিসেবে বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। 1 সন্তান হলে মাসিক 3,000 টাকা এবং 2 সন্তান হলে 6,000 টাকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা ব্যয়ের চাপ কমাতে এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি বড় সহায়তা হতে পারে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি শুধু একটি গেজেট প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রশাসনিক প্রস্তুতি, সফটওয়্যার হালনাগাদ, হিসাবরক্ষণ পদ্ধতির পরিবর্তন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়। অনেক দপ্তরে ইতোমধ্যে সম্ভাব্য কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু হয়েছে। বেতন নির্ধারণ, গ্রেড পুনর্বিন্যাস এবং ভাতা সংযোজনের কাজ বেশ জটিল। এই কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কর্মচারীরাও চাইছেন ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তব সুফল পেতে। এই পে স্কেলকে ঘিরে কর্মচারীদের আন্দোলনের ইতিহাসও কম গুরুত্বপূর্ণ নয়। গত কয়েক মাসে বিভিন্ন সংগঠন একাধিক কর্মসূচি পালন করেছে। সভা, স্মারকমম্পি প্রদান এবং আলোচনা সভার মাধ্যমে তারা তাদের দাবির কথা তুলে ধরেছেন। অনেক সময় শান্তিপূর্ণ আন্দোলন হলেও উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছে। কর্মচারীরা বারবার বলেছেন, এটি শুধু বেতনের প্রশ্ন নয়, এটি ন্যায্যতার প্রশ্ন। তাদের মতে দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অস্বীকার করা যায় না, তাই তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই আন্দোলনের চাপই সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে অনেকে মনে করেন। অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ নবম জাতীয় পে স্কেল নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে হঠাৎ করে বড় আকারের বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। সরকারি ব্যয় বেড়ে গেলে বাজেট ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে তারা এটাও স্বীকার করছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সমন্বয় না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ে। এই অসন্তোষ প্রশাসনিক দক্ষতায় প্রভাব ফেলতে পারে। তাই একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পে স্কেল এমন হওয়া উচিত যাতে কর্মচারী ও রাষ্ট্র উভয়ই লাভবান হয়। নবম পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন হলে সামাজিক প্রভাবও লক্ষ্য করা যাবে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। এর ফলে কিছু খাতে ব্যবসা বাণিজ্য চাঙা হতে পারে। আবার অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
তবে অর্থনীতিবিদরা বলছেন সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়ন হলে নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হলে সেবার মানও বাড়তে পারে, সাধারণ মানুষও এর সুফল পেতে পারে বলে আশা করা হচ্ছে। এই পে স্কেল নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। বিরোধী দলগুলো সরকারকে চাপ দিচ্ছে কর্মচারীদের দাবি মেনে নেওয়ার জন্য। তারা বলছে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনস্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে সরকার পক্ষ বলছে তারা দায়িত্বশীল অবস্থান থেকেই সিদ্ধান্ত নিচ্ছে, আবেগ নয় বাস্তবতা বিবেচনায় নিয়েই পে স্কেল চূড়ান্ত করা হবে। এই রাজনৈতিক চাপও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ফলে গেজেট প্রকাশের পরও আলোচনা থেমে যাবে না বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মচারীদের পরিবারগুলোর মধ্যেও এই পে স্কেল নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন সম্ভাব্য বেতন কাঠামো ধরে। সন্তানের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এবং সঞ্চয়ের বিষয়গুলো নতুন করে ভাবা হচ্ছে। বিশেষ করে শিক্ষা ভাতা কার্যকর হলে মধ্যবিত্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে। ঈদে উৎসব ভাতা বাড়তি আনন্দ যোগ করবে। এসব সুবিধা কর্মচারীদের মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। ফলে কর্মক্ষেত্রে তাদের মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত